সরি বস, নীলার সামনে তোকে মারা ছাড়া আমার কোনো গতি ছিল না। বসো। কারণ নীলাকে আমার চাই, ওকে ছাড়া আমি বাঁচবো না। নীলা কি তোমাকে ভালোবাসে? না। এই তো সুযোগ, এই সুযোগে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। তাহলে তো নীলাকে তুমি কোনোদিনই পাবে না। জাফর, ও কথা বলো না, তাহলে আমি মরে যাব। আমাকে বুদ্ধি দাও, নীলাকে আমি কিভাবে পাবো? না, খাও খাও। আমি কি করবো? তুমি আজ এবং এক্ষুনি নীলার কাছে প্রেম নিয়ে যাও। একটা কথা, জোর করে কারো মন জয় করা যায় না। তোমার প্রেম নিবেদন করার পর নীলা তোমাকে অপমান করলে তখন কি করবে? আঙ্গুল চাইছি, তাহলে শোনো, সোজা আঙ্গুলে ঘি না উঠলে নীলাকে জোর করে উঠিয়ে নিয়ে আসবে আমাদের মিলে। তুমি মদ খেয়ে এসেছো? হ্যাঁ, আমি মদ খেয়ে এসেছি। এই মদ আমি তোমার জন্য খাই। তোমার চোখ, তোমার ঠোঁট, তোমার শরীরের দিকে তাকালে আমার মাথা খারাপ হয়ে যায়। তাই মাথা ঠান্ডা রাখার জন্য আমি মদ খাই। নীলা, believe me, I love you. তোকে বিয়ে করবো আমি? তুই তো আমার বাড়ি কুকুর হওয়ার যোগ্যতা রাখিস না। এক মুহূর্তে তোকে আমি দেখতে চাই না। হারামজাদি, তুই আমাকে কুকুরের সাথে তুলনা করলি? তাহলে দেখ কুকুর কত ভয়ঙ্কর হতে পারে। চুপ! তোর অহংকারী গরম দেমাগ আমি ভেঙে চুরমার করে দেবো। চল চল আমার সঙ্গে। মামনিকে ছেড়ে দিন। ওই যা ছোট লোকের বাচ্চা, মামনিকে ছেড়ে দিন। তবে রে হারাম খোর। আমার শাড়ি নিয়েছ? তোর শাড়িটা ভুলে মিলে রেখে এসেছি। মিলে রেখে এসেছ? যাও, তুমি শুনে কথা বলবে না। আহা লক্ষ্মী বোন আমার, আমি যাবো আর আসবো। আমার জন্য তুই খাওয়া দাওয়া রেডি করে রাখ, আমি আসিতেছি। এটা তোমার চেম্বার।